আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা নতুন যে সূরাটি পড়ব সূরাতুল কারিয়াহ মাকিয়াহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল কারিয়াহ মাকিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. آمين. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة. দেখেন, প্রত্যেকটা প্রথম যে লাইনটি আছে প্রত্যেকটা আয়াতের শেষে গোল তা আছে। আমরা জানি সবাই, গোল তার উপরে আয়াত করতে হলে থামতে হলে সেটাকে হায় সাকিন করে পড়তে হয়। তো সেই জন্য করে আমরা হায় সাকিন করে পড়ছি আল করিয়াহ। কিন্তু যখন আমরা এই আয়াতটা একসাথে মিলিয়ে পড়বো, যেহেতু ছোট্ট আয়াত, মাত্র একটা শব্দ, তাহলে দুটো আয়াত যদি একসাথে মিলিয়ে পড়ি তাহলে কিন্তু আল করিয়াতু পড়তে হবে। তাহলে যখন আমরা ধরে পড়বো আল করিয়াতু মাল করিয়াহ, যখন ছেড়ে দিচ্ছি আল করিয়াহ মাল করিয়াহ, এইভাবে। আচ্ছা, সর্বপ্রথমে আমাদের তেলাওয়াত করার জন্য আহ মুসিয়ার রহমান ভাই খুলবেন, প্রথম লাইনটি তেলাওয়াত করে শোনাবেন। بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة খুব يوم সুন্দর, ব্যাস ব্যাস। يكون এখানে দেখেন, খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তবে যে হায় সাকিন করতে হবে, আমরা দুটো হা পড়েছি। একটা হা, এটাকে আমরা বড় হা বলে থাকি, আর একটা হা এই ছোট হা বলে থাকি। তাহলে আপনারা যে আয়াত করার জন্য গোল চিহ্নকে আয়াত বলে, আয়াতের শেষে গোল তা এলে হায় সাকিন করতে হবে। কোন হায় সাকিন করতে হবে? বড় হায় সাকিন করতে হবে না ছোট হা সাকিন করতে হবে? বলেন তো দেখি মুশিয়ার রহমান ভাই। বড় সাকুন হাকত হ্যাঁ, ছোট হা করতে হবে, ঠিক আছে। বড় হা নয়, হায় সাকিন যেটা হবে ছোট ছোট হা। তাহলে ছোট পড়তে হবে আল কারিআতু মাল হাক কারিআহ। ছোট হার আওয়াজটা হামজা হা গলার বা কণ্ঠনালীর শুরু ভাগ হতে উচ্চারণ হয়। আর আইন হা, বড় হাটা গলা বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারণ হয়। তাহলে বড় হার উচ্চারণ যদি করি কারিআহ, বড় হা, আর ছোট হা কারিআহ। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। তার পরের লাইনটা পড়ার জন্য আমাদের শামীম আখতার ভাই পড়বেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। দ্বিতীয় লাইনটা তেলাওয়াত করেন। يوم يوم يا ইয়াকুনুন, يا يكون ইয়াকুনুন يكون নাসু الناس كالفراش ফারাশিল মাবসুস। فراش ما بسوط মাবসুস। ما بسوط কফ ত বা জিম দাল। তো এখানে এই বার উপরে সাকিন এসছে, অর্থাৎ কলকলা করতে হবে। কাল ফারাশিল মাবসুস। كالفبرشة শেখ শাহজাহান ভাই দ্বিতীয় লাইনটা তেলাওয়াত করেন।
শেখ শাহজাহান ভাই চলেন। জি ইয়াউমা হুজুর। ইয়াকুনুন নাসু। ইয়ৌমাল ইয়ৌ আচ্ছা, শেখ শাহজাহান ভাই এখান থেকে আপনি কেটে কেটে বানান হুম, করেন। ইয়া ওয়াও জবর ইয়াও। ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, ইয়া, ইয়া জবর ইয়া, ইয়াউমা ইয়া, ওয়াও, কাফ ওয়াও ওয়াও, পেশ কু। কাপ অফ স্কু, ইয়াউমা, ইয়াউমা, ইয়াউকু, ইয়াউকু। নুন এইটা নু, নুনটা কি তা, নুনটা নু দিয়ে হবে হ্যাঁ, নাকি? নুনটা তাজদিদের সাথে যোগ হবে। মাঝখানে যে আলিফ লাম সেটা বাড়তি অক্ষর, যেটা হরফে শামসি বলি আমরা। জি। নুন নুন নুন, পেশ নুন। নুন পেশ নুন, ইয়াউমা নুন যাবেন ইয়াকুনুন। ইয়াউমা ইয়াকুনুন, নুন যাবেন না, নুন আলিফ জবর না। নুন আলিফ যাবেন না, ইয়াউমা ইয়াকুনুন নুন, না। ইয়াউমা ইয়াকুনুন্না, সদ, সিন পেশ সদ সু। পেশ সু, সিন পেশ সু, ইয়াউমা ইয়াউমা ইয়াকুনুন ইয়াকুন, নাসু। ইয়াউমা ইয়াকুনা নাসু, তারপরেরটা কাফ পড়েন। যাবার, কাফ লাম যাবার কাল, হুম। কাফ লাম যাবার কাল, ফা যাবার ফা, কালফা। কাল ফা, কাল ফা। যে এটা কি র তো এটা? হ্যাঁ, এটা র আলিফ জবর র। র আলিফ যাবার র, কাল ফা র, হুম। সিন যে সি, কাল ফা র সি। শিন লাম জের শিল। আচ্ছা, সিল, সি, শিন লাম যে শিল, কাল কাল ফারাশিল। ফারাসিল, কাল ফারাসিল। বা, মিম, মিম বা, মিম বাজাবার, মিম মাব। বাজাবার, মিম, মিম বাজাবার মাব, সদ অফ সু, মাদ, সু, তাজে তি, মাদ, এটা তা নয়, এটাও সা, সাজের সি। কাল ফারাশিল মাবসুস। তাজে সি, কাল ইয়াও, ফারাশিল মাবসুস। কাল ফারাসিস, ইয়াল্লাহ। মাগ, মফসুস, হ্যাঁ, কাল ঠিক। ফারাসিস মফসুস, কাল ফারাশিল মাবসুস। হ্যাঁ, কাল এইরকম ভাবে কেটে কেটে ফারাসিস নিয়ে মগ। তারপরে একসাথে জুড়ে নিতে হবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, দুটো এরকম কেটে কেটে পড়ে নিয়ে তারপরে একসাথে মিলে নেবেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আচ্ছা, এরপরে আমাদের সাবির গোলদার ভাই পড়েন, সাবির গোলদার। আচ্ছা, সাবির গোলদার ভাইকে আজকে দেখতে পাচ্ছি না। আশরাফুল ভাই পড়েন, আশরাফুল গায়েন। وتكون জি হুজুর। الجبال كالعهن المنفوش. بالله من الشيطان الرجيم. بسم الله. وت- وتكون تكون الجبال كالإهن المنفوس. আরো একবার পড়েন। وت... وتكون الجبال كالإهن المنفوس. ছোট হবে কাল ইহ, হামজা আইন হাজের ইহ। কাল ইহ নীল মানফুশ। كالإهن المنفوس. শুরু থেকে পড়েন, আল কোয়ারিয়া থেকে। القارية. ما القارية؟ আচ্ছা, এখানে দেখেন, وما এই যে আয়াতটা আছে, প্রথম যে আয়াতটা, এই আয়াতটা সবাই ধরে পড়বেন, তবে শুনতে সৌন্দর্য লাগবে, ভালো লাগবে। একদম ছোট্ট আয়াত তো। আল কোয়ারিয়াতু মাল কোয়ারিয়া পড়বেন। القارية. ما القارية؟
وما أدراك ما القارية يوم يكون الناس كال كالفراس المبثوث কাল ফারাশিল, এটা শিন আছে, শিন। কাল وتأسل ফারাশিল মাবসুস। كالفراس المبثوث ফারা, আচ্ছা তারপরে فراس المبثوث وتكو وتكون الجبال كالعهن المنفوش মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে আমাদের পড়ার জন্য এমডি জাফর আলী ভাই পড়বেন তারপরের আয়াত। فأما من ثقلت موازينه। بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه ব্যাস, এখানে মিম মুশাদ্দাদ গুন্না, নুন সাকিনের পরে সা এসে ইকফা, দুটো গুন্না করতে হবে। فأما من ثقلت موازينه। চলেন। فأما من ثقلت موازينه আচ্ছা, যখন এখানে আয়াত করছেন তখন মাওয়াজিনুহ বলে ছেড়ে দেন, হা সাকিন করে দেন। فأما من ثقلت موازينه আচ্ছা, এখান থেকে ধরে পড়েন, ওয়াতাকুনুন থেকে। وتكون الجبال كالعهن المبثوث মাব নয়, মানফুস। منفوس হুম। فأما من ثقلت موازينه ব্যাস, সুন্দর হয়েছে। তারপরে আমাদের শাহিদুল্লাহ খান ভাই বলেন তো। জি হুজুর। হ্যাঁ, শাহিদুল্লাহ খান ভাই একদম গোড়া থেকে পড়েন, শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়াহ মা আল কারিয়াহ ওয়া মা আদরাকা মা আল কারিয়াহ। দেখেন, এখানে মিম আলিজার মা একালিফ টান ছিল, আলিফে মাথা, কিন্তু লামের উপরে সাকিন আসার কারণে মিমটা গিয়ে ডাইরেক্ট লামের সাথে মিলা হবে। আপনারা সবাই জানেন যে সাকিনওয়ালা অক্ষর দুর্বল, ও স্বয়ং সম্পূর্ণ নয়, কারোর সাথে মিলে, অর্থাৎ ডান দিকের অক্ষরের সাথে মিলে তবে উচ্চারণ হয়। সুতরাং ডান দিকের অক্ষরে মিমই আছে, ওই জন্য করে এই আলিফটাও বাদ যাবে আর এই আলিফটাও বাদ যাবে, গিয়ে মিম লামের মাল। ওয়ামা আদরাকা মাল ক্বারিআহ। ওয়া মা আদরাকা মাল রিয়াহ। ক্বারিআহ। কারিয়াহ। আচ্ছা, এখানে যে মদটা আছে চিহ্ন, এটা কি মদ বলতে পারবেন? যেখানে মদের চিহ্ন বলতে থাকবে, দেখেন গেলে একটা আমি আপনাদের প্যাটার্ন কায়দা বলে দিচ্ছি। যেখানে এরকম লম্বা চিহ্ন থাকুক আর চাই এই বেকার চিহ্নটা থাকুক, যেখানে মদের চিহ্ন থাকবে সেখানে আপনারা কমসে কম 3 আলিফ পরিমাণ টান দেবেন, তাহলে কিন্তু আর আপনাদের ভুল হবে না। ঠিক আছে, সেটা মধ্যে মুত্তাসিল হোক, চাই মধ্যে মুনফাসিল হোক, চাই মধ্যে লাজিম হোক, চাই মধ্যে আরজি ওয়াকফি হোক, 3 আলিফ পরিমাণ টান দিলে কম বেশি এদিক ওদিক করে চালিয়ে নেওয়া যাবে। কিন্তু সঠিকটা তো আপনারা জানেন যে মধ্যে মুনফাসিলকে 5 আলিফ টান দিতে হয়, আর বাকি মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল এগুলো সব, বা মধ্যে লাজিম, মধ্যে আরজি ওয়াকফি এগুলো 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিতে হয়। তাহলে এটার মধ্যে মুনফাসিল, তাহলে মিমটাকে বেশি করে টানেন। ওয়ামা আদরাকা মাল ক্বারিআহ। ওয়া মা আদরাকা মাল রিয়াহ। কামাল কারিয়াহ। ক্বারিআহ। আল আমাল কারিয়াহ। তারপরে একটু চেষ্টা করেন, তারপরে আয়াতটা। ইয়াউমা ইয়াকুনুন নাসু। ইয়াউম ইয়াউম ইয়াউমাকুল ইয়াউমা ইয়াউমাকুল ইয়ান ইয়াকুনুন নাসু। ইয়াউমাকুল ইয়াকুনুন নাসু ইয়াকুন নাসু কাল ফারাশিল কাল 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 ফারাসিল কাল মাবসুস। ফারাসিল মারসুম
ঠিক আছে, মবসুস। ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, সাদ্দাম হোসেন ভাই বলেন। বলছি হুজুর আইন যাওয়ার উপরে আছে যেটা আইন যাওয়ার তা পেশ তু ইয়া তু এ- হুম, আল কারিআতু, হ্যাঁ কি হয়েছে বলেন। এ- ইয়া ইয়া পড়ছিল তাই বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইয়া ওখানে নতুন পড়ছে সবে, আজকের পড়া তৈরি হচ্ছে, আজকে তো নতুন সবক, একটু ভুল হবে। তো আমি সম্পূর্ণটা করি না, যেটা খুব একদম মারাত্মক ভুল হয় সেটাকে ধরে দিই। নতুন সবক আপনারা পড়েন, তো ওই জন্য হুজুর করি, ওইটা ঠিক তাহলে আছে। কি হবে তাহলে? কোনটা? ইয়া তু হবে আল আইন যাওয়ার তা পেশ তু। কারিআহ, আইনটা উচ্চারণ হয় গলার মাঝখান থেকে, কন্ট্রোলের মাঝখান থেকে। আল কারিআহ, মাল কারিআহ, ওয়ামা আদরাকা মাল কারিআহ। তা আহ আর ইয়াহ দুটোর মধ্যে পার্থক্য নেই। ইয়া হলে ইয়াহ হবে, আর আইন হলে আহ হবে, এটাই তো পার্থক্য। আচ্ছা, সাগর শেখ ভাই বলেন। জি। চলেন শুরু থেকে পড়েন। আল কোরিয়া, তুমাল কোরিয়া, দেখেন ওয়ামা এখানে একটা জিনিস, আদরা। সাগর ভাই, যদি আপনি এখানে মানে না দাঁড়ান অর্থাৎ ধরে পড়েন, তাহলে কিন্তু আর হা উচ্চারণ করলে হবে না। আল কারিআতু মাল কারিআহ, আল কোরিয়া তু ওয়ামা আদরাকা মাল কোরিয়া। মাঝখানে একটা ছেড়ে যাচ্ছে। ইয়ৌ আল কারিআতু মাল কারিআহ। আল কোরিয়া তুমাল কোরিয়া, হুম, ওয়ামা আদরাকা মাল কোরিয়া। হুম। ইয়ৌমা ইয়ৌমা ইয়াকু নাসু কাল ফারাসিল ইয়াকুনুন, মাহ। ইয়াকুনুন ইয়ৌ নাসু। ইয়ৌমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাহসুস। কাল ফারা নয়, র পুরো অক্ষর, র যাবার র হয়, কাল ফারাশিল মাবসুস। كالفراش المبثوث. وتكون الجبال وتكون জিবালু جبال কাল جبال ইহনিল মানফুস। وتكون الجبال كالإهن المحسوس. فهو মানফুস বাস। আচ্ছা منفوس. বলেন তো, নুন সাকিনের পরে এখানে ফা এসে কি কায়দা বলেন তো। إكفاء إكفاء. মাশাআল্লাহ, খুব সুন্দর, ঠিক আছে। আর এখানে নুনের উপরে তাসদিদ আছে, কিভাবে পড়তে হবে নুনকে। গুণনা করা ওয়াজিব, গুণনা হ্যাঁ, করতে হবে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে, মাশাআল্লাহ, বাকি খুব সুন্দর। আচ্ছা, এমডি জাফর আলী ভাই, তারপরে আয়াত পড়বেন। فهو في عيشة راضية وأما من خفت موازينه। পড়েন জাফর আলী ভাই। هو في عصفة راضية فهو في وأم عيشة، আইন ইয়াজের ই, টান দেন। فهو আচ্ছা, عيشة এই আয়াতটা একটু পেচিদা মতো আছে, তো সেজন্য কেটে বানান করেন। হাজার ফা আইন আইন প্লাস উ না, ওটা আইন না, ফাউ ওটা ওটা হা আছে। হা হাজার ফা হা প্লাস ফু ফাহু ওয়া যাবার ওয়া ফাহু ওয়া ফা ইয়াজের ফি ফাহু ওয়া ফি ফাহুয়া ফি, আইন ইয়াজের ফিটাকে টান দিয়ে পড়েন। ফাহু ওয়া ফি আইন ইয়াজের ই ফাহু ওয়া ফি ই সিন যাবার সা ফাহু ওয়া ফি ফি ঈশা, ইসা তার তার র দুজের তিন তা র দুজের তীর, দুজের তিন তিন নয় তীর। তার র দুজের তীর হ্যাঁ, ফাহুয়া ফি ইসাতির র ঈশাতির, জবর র র আলিফ জাবার। ফি
সাতির র র আলি জবর র ফাহুয়া ফি ই সাতির র জদ জদ জের জি ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া জি ইয়া তা দুজের রাজিয়া, তিন রাজিয়া, র তা দুজে তিন, জিয়া তা রাজিয়া দুজের তিন। তিন র জিয়া তিন শুরু থেকে মিলিয়ে আসেন। ফাহুয়া ফি ই সাতির রাজিয়াতিন না, রাজিয়া তিন আর বললে হবে না, রাজিয়া যখন মিলিয়ে পড়ছেন এই তা রাজিয়া দুজেরটা কাটে যাবে, হায় সাকিন হবে। ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া। ফাহুয়া ফি ঈশাতির এই শাটা টান হয়ে যাচ্ছে, শিনটা টান হবে না। ঈশাতির রাজিয়া। ঈশাতির রাজিয়া মাশাআল্লাহ, ফাহুয়া মাশাআল্লাহ, ফি খুব সুন্দর। দেখেন শুরু থেকে একদম ঈশাতির রাজিয়া পড়া যাচ্ছিল না, কিন্তু কেটে কেটে বানান করার পরে খুব সুন্দর ভাবে জাফর ভাই পড়লেন। আচ্ছা, এমডি শামীম আখতার ভাই তার পরের লাইনটা কেটে কেটে বানান করবেন। ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, না, ওয়া আ। মারাত্মক ভুল। হামজার পরে দেখেন মিমের উপরে তাসদিদ আছে। সর্বসময় যে অক্ষরটা পড়ছেন তার পরের অক্ষরে সাকিন অথবা তাসদিদ থাকলেই তার আগের সাথে মিলিয়ে নিতে হবে। ওয়া ওয়াও জাবার ওয়া ওয়া, মা, আর ওয়াও হামজা জবর ওয়া, মিম জাবার আম। ওয়া আম। ওয়াও জবর ওয়া, হামজা মিম জবর আন, ওয়া মা, ওয়া আম। ওয়া আম, সরি, ওয়া আম্মা, মিম আলিফ জাবার মা। মিম আলিফ জবর মা, ওয়া ওয়া আম আম্মা, মা। ওয়া আম্মা, মিম 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 নুন জের মিন, মিম ওয়া নুন জাবার। আম্মা, মিম নুন জবর মান, ওয়া আম্মা মান, হা খ জবর, আর উপরে তাসদিদ খ আছে, জবর, তাসদিদকে খ মিলিয়ে নেন। খ খ ফা জবর খফ, और খ ফা তা জবর, জাবার, ফা জবর ফা, ফা তাটাকে মিলিয়ে ফা খ নেন। জবর, ওই ফা খ জবর ফাক, না, খ ফা জাবার খফ, ফা তা খ জাবার ফা ফাত। জবর খফ, খফ ফাত। খ জবর খ ফা জবর খফ, ফা জবর ফা, খফ ফা, না, ফাটাকে তার সাথে সরি সরি, মেলাবেন তো, তা তো সাকিন আছে। আমি পড়ছি আবার, খ ফা জবর খাফ, আর ফা তা জবর তা, খফ ফা তা, ওয়া আম্মা মান খফফাত। ওয়া মান, ওয়া আমান খাফাত, আচ্ছা, ছোট ছোট করে নেন। ওয়া আম মা। ওয়া আম্মা মান মান, খাফ, ছোট ছোট পড়েন। মান, ওয়া আম মান ওয়া আম্মা মান খফফাত। খাফাত, ওয়া আম মান ওয়া আম্মা মান খফফাত। খাফাত, তারপরে এটা ইজা করেন, খাফাত, বানান করেন। মিম জবর মা, ওয়াও জবর ওয়া, প্রত্যেকবারে ভুল মা, হচ্ছে। যখন আলিফ আসছে বা সাকিন আসছে বা তাসদিদ আসছে, সেটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে নেন। মিম জবর মা, ওয়াও আলিফ জাবার ওয়া, মা ওয়া। তারপরে মিম মিম জবর মা, ওয়াও হামজা জবর আ, না, ওয়া, হামজা নয়, ওটা আলিফ। হামজা ওয়া তখনই হয় আ, যখন ওর উপরে জাবার জের পেজ বা সাকিন আসে। জবর যে থাকবে, হ্যাঁ হুজুর, হ্যাঁ, খালি থাকবে এটা। মিম ও মিম, মিম জবর মা, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়া মা ওয়া। মা ওয়া, র জের রি, না, র নয়, ওটা হ্যাঁ, যা। যা যা জের জি, ওয়া আম, ওয়া আম, ওয়া আ, দেখেন এখানে যার পরে ইয়া আছে, ইয়ার উপরে সাকিন আছে, সাকিনটা যার সাথে মিলিয়ে নেন। যা, ইয়াজের জি, মা ওয়া জি। যা, মারা, মা ইয়া ওয়া জি, জি। মারা জি, মা ইয়া, ওয়া ইয়া, জি। আর মারা বলছেন, র পড়ছেন কেন, ওয়াও পড়েন।
মাওয়াজি, নুন পেশ মাওয়া নু, জি মাওয়া মাওয়া জি নুন পেশ নু, নুন পেশ নু মাওয়াজিনু, মাওয়া জি নু হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু মারাজু মাওয়াজিনুহু। মাওয়া জি উ وأما من خفت ওয়া মান موازينه, খাফাত মারাজিউ এখানে আপনার ওয়াওটা র হয়ে যাচ্ছে, ওটা আপনি যখন সবক তৈরি করবেন ওই ওই জিনিসটা ঠিক করে ঠিক আছে নেবেন। হুজুর। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা, তারপরে ছোট্ট একটি আয়াত, এই ছোট্ট আয়াতটি কেটে বানান করার জন্য আমাদের শাহিদুল্লাহ খান ভাই খুলবেন। জি হুজুর। কেটে কেটে বানান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা আলিফ জবর ফা না, শুধু ফা জবর ফা, আলিফের উপরে ওখানে পেশ আছে, তাহলে ওটা আলিফ না, হ্যাঁ ওটা ফা হামজা। ফা জবর ফা লাম লাম মিম পেশ লুম মারাত্মক লাম ভুল, লিম পে লাম মারাত্মক ভুল। এখানে দেখেন, এটা হামজা, এটা লাম নয়। লাম হলে এদিকে যদি বেঁকা থাকতো তাহলে কিন্তু লাম, কিন্তু এদিকে কোনো জোড়া নেই, কোনো ওর সাথে যুক্ত নেই, সুতরাং ওটা আলিফ লাম নয়, আলিফ। আর হামজা আলিফের উপরে যখন হারাকাত আসে তখন হামজা। হামজা ফা ফা জবর ফা হামজা মিম পেশ মিম পেশ মিম ওয়াও পেশ মিম হা পেশ মিম হা পেশ মু হাটাকে কেন মিম যুগছেন? হা হার পেশ উপরে কি সাকিন আছে? উল্টো পেশ আছে উল্টো পেশ তাহলে উল্টো মিম পেশ তো স্বয়ং মিম সম্পূর্ণ। মিম পেশ মু ফা হা উম্মু, হা হা উমু হা উল্টো পেশ হু হা মুহু ফা উম্মুহু। হা উম্মুহু তারপরে হা হালিফ জবর হা হা আলিফ জবর হা ওয়াও ওয়াউজের ওয়াউজের ই না, ওয়াউজের ই হয় ওয়াউজের না, ওয়াউজের ভি হয়। ওয়াউজের ফি ওয়াউজের ফি ভি নয়, বি, হ্যাঁ, হা উই। ওয়াউজের ভি হা ফি ইয়া জবর ইয়া, হা উইয়া। ইয়া জবর ইয়া হা ফিয়া ফি নয়, তাজ তা ওয়াউজের বার মতো উচ্চারণ হয়, বা যেমন বি হয়, ঠিক অনেকটা বায়ের মতো, একটু আলাদা, ওয়াউজের উই। ওয়াউজের ভি হ্যাঁ, হা উইয়া। ওয়াউজের ভি হাউইয়া তা দুপেশ তুন, তা তাদুপিস্তুন হাউইয়াতুন। হাইয়া হাইয়াতুন তাহলে ফাউম্মুহু হাবিয়াহ, ফাহুমুহু ফাহু ফাহুমুহুম ফিহাউতুন ফাউম্মুহু হাবিয়াহ। ফাহুম ঠিক ফাহুম আছে। দেখেন এখানে আপনার যে ভুলটা হচ্ছে, এই হামজাটা আপনার উচ্চারণটা হার মতো হচ্ছে, ফাহুম হয়ে যাচ্ছে। তো ছোট্ট ছোট করে কেটে নিয়ে এই জিনিসটা ঠিক করে নেবেন। আচ্ছা, তারপরে কেটে কেটে বানান করার জন্য আমাদের শেখ শাহজাহান ভাই খুলেন তো, ছোট্ট একটি আয়াত, তারপর একটা কেটে বানান করেন। ওয়াও জবর ওয়া মিম আলিফ মাদ জবর মা ওয়াও মা ওয়ামা, ওয়াও মা ওয়া মা হামজা দাল জবর আদ ওয়া মা আদ র খাড়া জবর র ওয়া মা আদ র কাফ জবর কা ওয়া মা আদ র কা মিম আলিফ জবর মা হা ইয়া জের হি মা হি ইয়া ইয়া হা জবর ইয়াহ। ইয়া ইয়া হা জবর ইয়া ওয়া মা আদ র কা মা হিয়া মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শেষে একটি ছোট্ট আয়াত আছে, ছোট্ট আয়াত দিয়ে কেটে বানান করার জন্য আমাদের আশরাফুল ভাই বলুন, আশরাফুল গায়েন ভাই। জি হুজুর। শুনুন। মনটা খুব খুশি আর নুন হুজুর। আলিম জবর না, র দু পেশ রুন, না রুন, হা আলিফ জবর হা,
নারুন হা, মিম জের মি, ইয়া জবর ইয়া, ইয়া হা জবর ইয়া, নারুন, নারুন হামিয়া। হ্যাঁ ঠিক আছে, তবে যখন কেটে বানান করবেন তখন প্রথমে তা দুপেশ তুন পড়ে নেবেন, নিয়ে যখন মিলিয়ে পড়বেন তখন ইয়া হাজবার ইয়া এইরকম ভাবে মিলিয়ে পড়বেন। যেমন দেখেন ইয়া হাজবার ইয়া, তা দুপেশ তুন, হামিয়াতুন, আচ্ছা যখন পুরো মিলিয়ে পড়বেন নারুন হামিয়া। ঠিক আছে। আচ্ছা, ঠিক। আচ্ছা, আমাদের মুশিয়ার রহমান ভাই শুরু থেকে একবার পড়েন দেখি, পুরো টানা পড়বেন শুধু রিডিং। بسم الله الرحمن الرحيم والقاريات ما القارية وما أدراك ما القارية يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالإحن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه حامية وما أدراك ما هي نار حامية আচ্ছা, ছোট্ট কায়দা একটা, এই কায়দাটা আমাদের শেখ কাকে ধরা যায়, এমডি জাফর আলী ভাই বলবেন। ছোট্ট একটি কায়দা, নুন সাকিনের পরে এখানে খয়েস। এমডি জাফর আলী ভাই জলদি বলবেন কি কায়দা হবে এখানে। ইজাহার, নুন সাকিনের পরে মাশাআল্লাহ, খুব হরফে সুন্দর ধরেছেন। আমাদের নুন সাকিনের পরে তানবিন নুন সাকিনের পরে যদি হামজা হা আইন হা গাইন খ আসে ইজাহার বলা হয়। বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এমডি শামীম আখতার ভাইয়ের জন্য একটা ছোট্ট কায়দা। এই 4 নম্বর আয়াত থেকে নিয়ে আর প্রায় এই পর্যন্ত দুটো আয়াত, 5 নম্বর আয়াত আর 4 নম্বর আয়াতটা, এখানে আয়াত করার শেষে আয়াত করার জন্য গোল চিহ্নকে আয়াত বলা হয়। আয়াত করার জন্য আমি সাকে সাকিন করছি এখানে, তার আগে সা অপে সু এসছে। এখানে সম্পূর্ণটা কি কায়দা হবে বলেন তো? শামীম আখতার ভাই মাইকটা খুলে নেন। মাদ্দে আরজি ওয়াকফি কাকে বলা হয়? হুজুর, মাদ্দে আরজি ওয়াকফি কাকে বলা হয়? হুরুফে মাদ্দের হুরুফের মাদ্দের পরে থামলে তাকে মাদ্দে আরজি বলা হয় হুজুর। এখানে মাদ্দে আরজি ওয়াকফি হবে কি হবে না বলেন তো? এখানে আরজি হবে হুজুর, আর আহ, মাদ্দে আরজি ওয়াকফি হবে। হ্যাঁ, কত আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে? একে 4 থেকে আহ, 4 আলিফ। 3 থেকে 4 আলি পরিমাণ চার টান দিয়ে আলিফ পড়তে হবে। হ্যাঁ মাবসুস, হুজুর। ঠিক আছে, মানফুস। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর শুনিয়েছে, আলহামদুলিল্লাহ। আর একটা কায়দা আছে আমাদের আশরাফুল ভাইয়ের জন্য। আশরাফুল ভাই বলবেন এখানে তার নিচে দুই যে তানবিন, তানবিনের পরে র এসছে, কি কায়দা? ইংরেজি ইয়ার বানানোর তাম, ঈদগামে তাম। ইদগামে তাম কাকে বলা হয়? তানবিন ও নুন সাকিনের পরে যদি র র এবং লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ঈদগামে মাশাআল্লাহ, তাম বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, শাহিদুল্লাহ খান ভাইয়ের জন্য একটা প্রশ্ন। এখানে দেখেন তানবিন নারুন, রোয়ার উপরে দুপেশ তানবিন, তারপরে হা এসছে, কি কায়দা? হ্যাঁ, সেটা হচ্ছে ঈদগামে নাকিস। ঈদগামে নাকিস কাকে বলা হয়? তানবিন বা নুন সাকিনের পরে ইয়ালামুনের 4টি অক্ষর বাদে যদি না, এটা এই হরফে হালকি কয়টি বলেন শাহিদুল্লাহ ভাই, হরফে হালকি কয়টি? হরফে হালকি 5টি। কি কি?
পর্তুগিজের হামজা হা হামজা হা আইন হা গাইন ক ছটি। ছটি, তার মধ্যে দেখেন না হামজা হা আইন হা, এই সেই হা এসছে, তাহলে এটা কি কায়দা হবে? হরফে হরফে হলকি হালকি ছটি এসছে মানে এটা ইজাহারের কায়দা হবে। তানবিনে নুন সাকিনের ইজারের আওয়াজকে বিনা গন্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। ইজাহারের সাফাবি ইজারের বললে ভুল হবে, শুধু ইজাহার বলবেন। ইজাহারের সাফাবি মিম সাকিনের কায়দা। আচ্ছা, মুশিয়ার রহমান ভাইয়ের জন্য একটা প্রশ্ন, এখানে দেখেন একটা মদের চিহ্ন এসে, এটা কি মদ হবে বলেন? কি আমার স্ক্রিনে পড়ে আছে একটা মধ্যে মুনফাসিল। মদ্দে মুনফাসিল, মাশাআল্লাহ, ঠিক সঠিক উত্তর। মদ্দে মুনফাসিল কাকে বলা হয় বলেন? মুনফাসিল বলা হয় যে মাত্রে দু আলিফ থেকে তিন আলিফ টান দিতে হবে। হ্যাঁ, ওটা টান তো হয়, সংজ্ঞা কি? কখন আপনি কিভাবে বুঝলেন যে এটা মদ্দে মুনফাসিল? এই যে চিহ্নটা দেয়া আছে চিহ্ন যাচ্ছে। আশরাফুল ভাই বলেন তো মদ্দে মুনফাসিল কাকে বলা হয়? কি হুরুফে মাদ্দার পরে আহ, যদি হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসে তাকে মাদ্দে মুনফাসিল হয়। মাশাআল্লাহ, ঠিক আছে। আমাদের দুই থেকে তিন মুশিয়ার আলিফ হবে। রহমান ভাই বলেছেন যে চেনার পদ্ধতিটা বলেছেন, যে এই যে চিহ্নটা এটা আমাদের মুনফাসিল হয়। আর আশরাফুল ভাই সংজ্ঞাটি সঠিক বলেছেন, আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আমাদের প্রথম ক্লাস, প্রথম জুম কমপ্লিট। এখন আমরা দ্বিতীয় জুমে যাব। দ্বিতীয় জুমে আমাদের দুটি সূরা আছে, সেই দুটি সূরা আপনারা কেমন মুখস্থ করেছেন সে বিষয়ে আমরা অবশ্যই শুনবো। আপনারা সবাই দ্বিতীয় জুমের জন্য প্রস্তুত থাকেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খাস করে আমার জন্য দোয়া করবেন। এই পর্যন্ত আমাদের ক্লাস আমানিল্লাহ, কমপ্লিট আমাকে হলো। আলহামদুলিল্লাহ। দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।